হয়ে যায়। এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আরেকটা আমল হয়, বান্দা যখন জমিনে ফজরের নামাজ পড়ে ভাই, ফজরের নামাজ পড়ার পরে 7 বার জমিনে তাসবিহ মারিও, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার। এইভাবে যদি বান্দা 7 বার করে পড়ে দাও, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহ আমার দুঃখ রাখবেন তুমি বাঁচাইলাম। আর নবীর ফরমায় বান্দা যদি মাগরিবের আগে দিনের বেলা মারা যায়, এই 7 বার তাসবিহ পড়ার কারণে আল্লাহ বান্দার কবরে আযাবের ফিতনা থেকে আল্লাহ রেহাই দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় উম্মত যদি মাগরিবের নামাজ পড়বা 7 বার যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার। আমার নবী ফরমায় বান্দা মাগরিব থেকে ফজর পর্যন্ত রাতের ভিতরে যদি বান্দা মারা যায়, এই তাসবিহ মারার কারণে আল্লাহ বান্দার কবরে আযাবের ফিতনা থেকে বাঁচাইলেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করিও, আল্লাহুম্মা নাসিবনি মিন হিসাবান ইয়াসীরা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিও আমার হিসাব ফয়সালা আসান করিও। রাসূলুল্লাহ ফরমায় মানুষের আরেকটা জিনিস জানলে ভালো হবে, ওয়াহুদ্দুল মালা ওয়া ইয়ানসাউল হিসাব। পয়সা মহাত্মা গান্ধী বুঝেছেন, মাল বলে পছন্দ করবো, মানর মায়া মানর মহব্বত যে মানুষের সারিত না এর ধ্বংস। খালি মাল মাল, ঠিক আছে না, খালি মাল জমাইত হিসাব, জমিনের মাল জমানোর হিসাব করে, কিন্তু কামতের ময়দানও তার জীবনের হিসাব আছে, সে কিন্তু ভুলে যায়। এর কারণে আমার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়াদাদা, খালি মাল জমাইব, খালি গন্তে দেখবো আমার কোটি টাকা আছে, আমি 1.5 কোটি 2 কোটি জমিন বানাইতাম, কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে বন্ধ খরচ করে না। এই মানুষের দিলে জানের জীবনটা বরবাদ। ইয়াহসাবু আন্নামা মালাহু আখলাদা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় বান্দা পয়সাটা তার চিরস্থায়ী, বান্দা পয়সা তোমার জন্য স্থায়ী নয়। এমন একদিন হইব এই পয়সাটা তোমার কাছ থেকে সরিয়ে যাইবে না। এর জন্য বড় বুঝিব মানুষ যখন জমিন থেকে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির বেতন হয়ে যায়। আইজ আমি জমিনও আছি, ও তো এখন নামাজ পড়ে সব পাইব না। জি আপনারা বলছেন নামাজ পড়িবা ওয়াজ হইতে সব পাইবা না, যেদিন মারা যাইবা এর বাদে আর আল্লাহ আছেন আছেন নাই? আইসেন আমার হেই নাই শুন আমার এই ভাই আনি সবাই মায়া লাগে, আইতে আইতে ভুল হয়ে যাবে। ঠিক আছে, ইচ্ছা আমার এখন আশি কইয়ালাম নাই, আল্লাহ হেফাজত করে, খারাপ পাই যান এখানে দিলে জানে ওয়াজ করিয়া, ঠিক আছে না? কত লম্বা কথা না কইয়া কোনো লাভ নাই। 1-2টা মাসলা হইল, যদি এক মাসলার উপর আমল করে নাই, আল্লাহর হবিব ফরমায় শেষ জমানায় আমার উম্মত যদি এক সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদ গুণের সম্মান করে। শহীদ
ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দ্বীন ইসলামের জন্য দলের জন্য নয়, জনের জন্য নয়, মাটির জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, লিয়াজবিল্লাহ ফি সাবিলিল্লাহ, দ্বীন ইসলামের জন্য মারা যায়। আল্লাহ ফরমান বন্দারে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরা মরা হলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করব। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান শহীদ হন, শহীদ যারা আসলে জমিন থেকে মারা যায়, মারা যাওয়ার পরে জমিনে শহীদের গোসলের দরকার নাই। আপনি মারা যাইবেন, আমি মারা যাইব, মারা যাওয়ার পরে বাড়ি গুলা বাবু এসেছেন, সন্তানা দিয়ে বাবার চোখের নিয়ে রাখেন গোসল দেওয়ার জন্য। বন্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে সর্বপ্রথম নিজের সন্তানা দিয়ে তোমার শরীরের গঞ্জিটা টুকরা টুকরা মারা করো, টুকরাই টুকরাই গেল, হ্যাঁ টুকরাই টুকরাই মারা করেন। কারণ এত দামি ডাবল ফেরত, হ্যাঁ 230 টাকা 240 টাকা গেঞ্জি দাম, হ্যাঁ ডাবল ফেরত অত দাম। আর ভাইকারি আনতে শরীর আসতে করে বোঝা যাইত না, অত দামি গেঞ্জি থাকবো, মারা যাইবা তোমার সন্তানের জন্য তুমি বিয়ে কিনবে টুকরা টুকরা করিয়া শরীর টেনে বেড়ান, এত দামি লেগে দেওয়া যাইব সম্ভব হইত না। বাইরে মারা যাইবাই, কোন জিনিস তোমার সঙ্গে যাইত নাই, একটা জিনিস তোমার সঙ্গে যাইবে, সেই জিনিসের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন মারা যায় নেকির দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিন ধরনের মানুষ আছে, যখন মারা যায় আল্লাহ কিয়ামত রব্বের দরবারে এই বান্দা বান্দির কবর আল্লাহ সব পৌঁছায়। সুবহানাল্লাহ। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية। رسول الله فرمائے যদি কোনো মানুষের সদকা জারিয়া হয়ে মারা যায়, আল্লাহর বান্দা বান্দির কবরে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সদকা পৌঁছায় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আমার নবী ফরমায় না, জান্নাতু দারুল আসখিয়া, জান্নাত হলো ও মানুষের জন্য আবাস নেই যারা জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করেন। সুবহানাল্লাহ। ওর কল্যাণের বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, মান তামালু বিল্লাহি আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি কত সময় পর্যন্ত তোমাদের নামে আমাদের মধ্যে নাকি লেখা হইত না, মিম্মা তুহিব্বুন, যত সময় পর্যন্ত তোমার পছন্দ হচ্ছে আমি আল্লাহর রাস্তার মধ্যে দিবাল্লাহ, কত সময় পর্যন্ত বান্দা তোমার নামে আমাদের নাকি লেখা হইত না। আল্লাহ ওয়াসি দিতে মায়ার জিনিস বুঝা যাবে, কিছু মানে ওরা মানে চান্দা ধরে যেত না। আবু ওয়াজ এই চারটার ওয়াজের চক্র মানে বুঝাই দেওয়া লাগবে, কারণ মানুষ আখেরে মুক্তি হইতে না, আখেরে মানুষ লাভবান হইতে, মানুষের খোঁজা হইতে। আমার ওয়াজ বুঝা লাগে না, আমি কোরআন হাদিস শুনে মাত্র। আল্লাহ ফরমান, বন্দারে তুমি আমি আল্লাহর রাস্তা সদকা খয়রাত করবা, তোমার মান তেনে সবচেয়ে বেশি মায়ার যে জিনিস, ওই জিনিস আমি আল্লাহর রাস্তা তুমি সদকা, ওই তোমার নামায় আমার কি লাগাইব, মিম্মা তুহিব্বু, যেটারে তুমি পছন্দ করো। তুমি যখন জমির মানুষের সদকা দিবা, তুমি মিঠাই নিয়ে বেতন বাড়ি যাইবা, তুমি যাইতাই লোকটি 6 বছর থেকে দাম, হ্যাঁ বাড়ির লোকটি 6 সালা বেটা চা খায় না, আর কুকুর বাড়ি যাইতে লইব নিজের মান যাবো 60 টাকায় মিলে, 20 টাকা 25 টাকায় বাজারে বিস্কুট দিব না। তুমি যাবো পছন্দ করো ওগুলো তুমি নিয়ে যাইতে, অর্থাৎ
তুমি ওলা বাতা দিতে হয়, তুমি সরকার দিতে হয়, বালা জিনিস দিতে হয়। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এনার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহার অনেক খেজুরের বাগান আসলে, কিন্তু মদিনা শরীফের নিকটে একটা খেজুর বাগান, যে বাগানের নাম হলো বিরহা। বাগানের নাম হলো বিরহা বাগান। হযরত আবু তালহা ফরমায়, আমার যত বাগান আছে সারা তলে মায়া মোহব্বতের বাগান হইল বিরহা। জিজ্ঞাসা হল, ও আবু তালহা, সারা বাগান তলে মুনাফা বাড়ায়, কিন্তু বিরহার মধ্যে তো মায়া কোন কারণে হইলাও? বলে, তুমি যদি জানো না, আমার আখির জামানার নবী মসজিদের নবী তুমি বাইরে না, কোন সময় আমার বিরহা বাগানো আরাম করতা, আমার নবী ঠান্ডা পানি পান করতা। এর কারণে আমার নবী যে বাগানের মধ্যে আরাম করতা, এই বাগান করে মায়ের বাগান আমার কাছে আর নাই। সুবহানাল্লাহ। আমি তো রকম নবীরই যে বাগানের মাঝে মাঝে গিয়ে রেস্ট নিতা, ওই বাগানের নাম হইল বিরহা বাগান। আয়াতে কারিমা যে নাযিল হয়েছে নবীজির উপরে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির খেদমতে গিয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় সদকা করে লইলাম, আমার বিরহা বাগান হও না। সুবহানাল্লাহ। বলে খেলে বলে, ও কথা আপনার উপরে আয়াতে কারিমা নাযিল হয়েছে যে আল্লাহ এত সময় লিখিল হইলা, যত সময় বন্দায় তার মায়ার জিনিস দেয় না। গতিকে আমার যত বাগান সারাতনের নামি দামি আমার কাছে সবচাইতে মায়ার যে বাগান, এখানের নাম হইল বিরহা। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে দিলাম, আল্লাহর রাস্তায় সদকা হয়ে গেছে, কবুল করো। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায়, ও আবু তালহা, আল্লাহ তোমার সরকার কবুল করে রয়েছে, তুমি সরিয়ে যাও, বাগান নিয়ে যাও। তোমার পরিবারের মধ্যে আকারীদের মধ্যে গরিব দুর্বল যারা আছে এরার বন্টন হয়ে যাবে। আল্লাহ তোমার বিরহা বাগান কবুল করে রয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নিজের সাসার করে বাইরে বন্টন হয়ে গেছে। বাইরে সদকা দিলে দেশ আল্লাহ দান করে। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতেমার ঘরে কয়েকদিন হয়েছে খাবার করে সামান নাই, নাই সুলাতা করাইবার সামান নাই, যে জন্নতি মহিলাগণের সর্দারনি হযরতে ফাতেমা জন্নতি জনগণের সর্দার নাম হাসান এবং হুসাইনের মা শের খুদালি নবীর দামান, কিন্তু 3 দিন হয়েছে বড় খাবার করে সামান নাই। এতে দেরি হযরতে ফাতেমা হের মানে আদরের স্বামী, আমার চাদর যেটা আছে ও চাদর লইয়া বাজারে যাও, বিক্রি করবাই, তুমি যা দিরহম পাইবাই আমাদের জন্য গেলে আটা লইয়া আইবাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাই 60 দিরহম বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 60 দিরহম বিক্রি করে দিয়েছে। 50 দিরহম যেমন হয়েছে করিয়াই রাস্তা আবার সময় একজন ভিখারি হয়েছে, একজন হোটেল হয়েছে, হোটেল হইল আমার মতন বেরো করে মানুষ নাই। আমি অনুরোধ করিয়া দয়া করিয়া আমার সবাই সাহায্য করিলা দিবাই। আমাদের মাত্র 500 টাকা, আমি মাছও লইতাম, তোমার করিল লইতাম, মনে হইয়া দিচ্ছেন বেল হয়ে লইতাম, শস্য লইতাম, শস্য হইব যা দেওয়া লাগে একদম গাড়ি বলা হয় না, খুদাই না চাইলে সোয়াল করলে পারো না, 2 টাকা তুই নাই তো 5 টাকা দেওয়া হয়ে ভাই আর বাড়াই দিল দোয়া করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি চিন্তা করলাম, আমি করি যেটা বাটো আছে ভাই চাইলে সোয়াল করছে, আল্লাহ দিবা সখা দিলে আল্লাহ বাড়ায়। কোথায় যাব তোলে আপনার 12 বছরের 60 দিরহম ও ওবেন বার হইয়া গেছেন, যাও আল্লাহ আসতে সবাই দিলেই দাও, আমার লাগে দোয়া হইল, আল্লাহর বান্দা লিয়া রওনা দিয়েছেন, দোয়া করছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে আমি গরো যাইতাম, চাদরও তো নাই, আর ফাতিমায় বার্ষিকরা কিতা লইয়া যাইতাম। আমার আল্লাহর রাস্তায় যদি বন্ধু সরকার করে, আল্লাহ বন্ধু মন্দিরে কি পরিমাণ সাহায্য করেন
সামান্য যুদ্ধ করবাই হযরত আলী ফরমায় না আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার রাজি করার জন্য আমার 60 দিরহাম ফকির জাতি দিলাম মায়া করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন ও জিবরাইল যাও তুমি মানুষের সুরত লইয়া যাও একটা উট লইয়া যাও আমার আলীর কাছে তারিখ করিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আইসো আইতে যখন কোনো সিরাজে সারিয়া কোন একজনে কইতা আলী তুমি উঠো বলি তাই উঠুনি বলে আমি লইলাম মানে পয়সা নাই বলে পয়সা এখন হামলাই লইলাও বাদে বেশি আমার দিবা এখন সুবহানাল্লাহ এই উঠে কি গেল আল্লাহ দিছে আর কত আমি গেলে আরেকজন ভাইছে এই পয়সা আলী তোমারে বেশি দেয়নি বলে দিও বলে কত বলে আপনি কইলাম বলে যেটা বাটো আছে 120 দিরহাম থাকো কোন সুবহানাল্লাহ পয়সা 100 দিয়া আর বেশিটা কত 120 দিরহাম লাভ কত হইছে 20 টাকা আর আগে 60 এমনি দিলে হ্যাঁ আমার বুজুর্গগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন শামের যাওয়ার পরে যখন উটের মালিক আইছে আয়া বলল তুমি উটে বিক্রি করে লাইছো আমার টাকা দাও কোন আমি নিয়ে লাইতা কি লাইছো কত দিছো 100 আমার বুজুর্গগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 60 দিরহাম দিয়েছেন জমিন জমিনে ফয়সালা 60 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন সদকা করে দিয়েছেন আল্লাহর রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্ট করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই উটনি আবার মালিককে পয়সা দিয়েছে পয়সা দিয়ে যখন বাড়িতে যায় যাওয়ার পরে দেখো হযরত আলীর হাতের মধ্যে 120 দিরহাম হন সুবহানাল্লাহ আমার সাদর তো দামি বিকার কথা নাই সমস্ত বেদনা বর্ণনা করে হযরত আলী রাসূলুল্লাহর কাছে যাই খবর পাঠানো আল্লাহর হাবিবের কাছে খবর বলছে রাসূলুল্লাহ তোমার কাছে বেশিসলা চিন্তা বলে না বলে এমন নাম আল্লাহর ফেরেশতা জিবরাইল যাই লইছে বলে নাম নবী কামি আর যে ওটা বিক্রি করা হলো আমার হাতের জন্য পৌঁছায়া ওয়ালি আল্লাহর রাস্তায় 60 দিরহাম দেওয়ার পরে আল্লাহ লগে লগে তোমার মুনাফা দিয়েছে না সুবহানাল্লাহ আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘরে মসজিদের ঘরে বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘরে বানায় সুবহানাল্লাহ আল্লাহর ঘর খানা কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ হাতুল ইসলাম আইসলাই হযরত আব্দুল মুত্তালিব গেছে যাওয়ার বারে হইল তুমি কোন সরিয়ে যাও হযরত আব্দুল মুত্তালিব বললেন আব্রাহা বাদশাহ এই খানা কাবার মালিক আব্দুল মুত্তালিব নাই এই খানার কাবার মালিক আল্লাহ আল্লাহ হেফাজত করবা ওই সময় আব্দুল মুত্তালিবে সঙ্গী সাথী লইয়া কাবা শরীফের দ্বারা দোয়া করে আল্লাহ আমি আব্দুল মুত্তালিবের জন্য সাধ্য করতাম কিনা সম্ভব নয় আব্রাহা বাদশাহ হাতুল ধ্বংস করা পাইলা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তুমি তোমার ঘর হেফাজতে করিলা ইগরের মালিক কে আল্লাহ হেফাজত করবা আল্লাহ আমার বুজুর্গগণ হযরত আব্দুল মুত্তালিব নবীর দাদা দোয়া করিয়া সারারে কইছেন হরিয়া আমরা জঙ্গলে যাই পারো যাই আল্লাহর গজব নাজিল হইব যখন আব্রাহা বাদশাহ আতুল নবী সাল্লাল্লাহু ফরমায় ওয়া আরসালানাহু তাইরান আল্লাহ আবাবিল পাখি তেলা কুসুল্লাহ খানা পাখি দিয়া আল্লাহ সারা ধ্বংস করে দিয়েছে কিন্তু আল্লাহর দৌর আল্লাহ হেফাজত করে নিয়েছে এর জন্য আমার ভিতরে একদল মানুষ দেখি যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর
আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘরে মসজিদের ঘর উত্তর টানে নিবের ডানবা নতুন দামে মসজিদের মধ্যে ঢালাই করে তো আল্লাহর ঘরে বন্ধা ও বাইরে যদি কোনো মানুষ থাকে 1 কুইন্টাল রোদ আমার দিয়া দেয় আল্লাহর ঘরের জন্য দে আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ যদি তোমার অভাব ফেললে সরাইবা। আমার 1 কুইন্টাল রোদ আগে লাগে সব 1 কুইন্টাল রোদ দোয়া করবো 1 কুইন্টাল রোদ ভাই আমি দোয়া করবো তোমার যত মধ্যে অন্ধকার খবর আল্লাহ তাদের খবর জান্নাতের বাগান বানাই দিবা। আমি দোয়া করব লাইনে মোহাম্মদ মায়া আহে একবারে হলো না 2 বারে 3 বারে দিবা হিম্মত করে দেও আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার কোন কথা আল্লাহ একটাই না করুন আল্লাহুম্মা আমিন। এখন ভাই 1 কুইন্টাল রড দাও আল্লাহর ঘর মসজিদের ঘর হলো 1 কুইন্টাল রড লাগবে রাখা আসেন এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইলাম নারে তাকবীর নারে তাকবীর গুলামের বাইরে কুইন্টাল রড আল্লাহ তোমার বন্ধু আমার গুলামের বাইরে কুইন্টাল রড কবুল করুন আল্লাহ তোমার বন্ধু আমার ইজ্জত বাঁচাইছো জমিনে কোনদিন শর্মিন্দা সিনারে পড়া আল্লাহ তো মানুষের সামনে 1 কুইন্টাল রড হইলাম নিজে বড় শর্মিন্দার সামনে পেলা আল্লাহ আমার রুহের বাইরে জমিনে যদি ইজ্জত বাড়াই লইছো আল্লাহ তোমার বন্ধার অভাব ঠান্ডা দূর করিয়া দেব আমার রুহের বাইর ইজ্জত আমরা দুনিয়া খেতে বাড়াই দেব তোমার বন্ধার মা বাবার অভাব করিয়া দেব খানদানের যত মধ্যে অন্ধকার খবর সারার খবর জান্নাতের বাগান বানাই দে সারায় হওয়ান মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার আন্তা বসের বাইরে আরে কুইন্টাল রড আপনি কবুল করবা আল্লাহ তোমার বান্দা আমি নজরুলে দেখিয়া দিতলা না রে তোমার বড়বাবে বড় লাগে দিতলা আল্লাহ তোমার বান্দা হলো জমিন থেকে বিদায় নিবা যাওয়ার আগে জন্য তোমার খান বানাইলেও অভাব ঠান্ডা সরাই দিও তোমার বান্দার মার খানদান বাবার খানদান তামাম খানদানের জিন্দা মধ্যে মাফ করে দিও আমার বাবা ফকের জমিন